ভিউয়ার্স আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ওয়েট করেন যে কবে সেই ভিডিওটা ভাইরাল হবে, কবে সেই ভিডিওটা র্যাঙ্ক করবে এবং সেই ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে। আর আপনি যদি এরকমটা ভেবে থাকেন তাহলে কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। ভিউয়ার্স আপনাদেরকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করার 48 থেকে 72 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ভিডিওটাকে একটা বুস্ট দিতে হবে। আপনি যদি সেই ভিডিওটাকে সঠিকভাবে বুস্ট দিতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। তো ভিউয়ার্স এখন হয়তো আপনারা বলতে পারেন যে কীভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে বুস্ট করব, আর এই বুস্ট করতে কিন্তু টাকা লাগে, আপনারা হয়তো বলতে পারেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে লিগ্যাল এবং রিয়েল পদ্ধতিতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা ভিডিও আপলোডের পরে সেই ভিডিওটাকে পারফেক্ট নিয়মে সঠিক পদ্ধতিতে বুস্ট করবেন। আর এই টিপস ফলো করে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ নিয়ে আসতেছে। তো গাইস এটা কিন্তু আপনাদের সঙ্গে কেউ শেয়ার করবে না, এটা জানতে আমার অনেক সময় লেগে গেছে। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যাদের ভিডিওতে একেবারেই ভিউজ আসতেছে না, 10টা 15টা ভিউজ, তো তারা অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যাদের ভিডিওতে বেশি ভিউজ আসে তারা চাইলে দেখতে পারেন, নাও দেখতে পারেন, কারণ যার ভিডিওতে ভিউজ আসে না সেই কিন্তু একমাত্র বুঝে যে তার কতটা কষ্ট লাগে। তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটাকে কীভাবে আপনারা বুস্ট দিবেন। এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। আপনারা যদি চান আপনাদের ডেস্কটপ থেকে এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ফার্স্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড এবং এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ফার্স্ট আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউজ রয়েছে। আর এখান থেকে এখন আমরা যে কাজটা করব, গো টু ভিডিও অ্যানালিটিক্স অপশনে চলে যাব। আমি গো টু ভিডিও অ্যানালিটিক্স অপশনে একটা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে গাইস আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন রিচ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন। ভিউয়ার্স নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টপ ইউটিউব সার্চ টার্মস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার সাহায্যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে একটা বুস্ট দিতে হবে। আর এটা কিন্তু 100% কাজ করে। ভিউয়ার্স আমি অনেক ভিডিওতে ট্রাই করে দেখেছি, আপনারা জাস্ট টানা 1 মাস এই টিপসটা ফলো করে দেখবেন, আমি শিওর আপনাদের ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে। আর এই টিপসগুলো কিন্তু আপনাদেরকে কোনো ইউটিউবারই শেয়ার করবে না। আমি বিশ্বাস করি যে এখন পর্যন্ত ইউটিউবে কেউ কিন্তু বাংলা ভাষায় এরকম ভিডিও তৈরি করেনি। আর যদি এটা তারা জেনেও থাকে তাও কিন্তু আপনাদেরকে শেখাতে চাইবে না। এখন আপনাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে। আপনারা কী করবেন, টপ ইউটিউব সার্চ টার্মস এখানে একটা ক্লিক করে দিবেন। ভিউয়ার্স আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভিডিও আপলোড করার 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটা করার। কাজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পরে সকল সার্চিং ট্যাক্সগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন হয়তো বলবেন যে এগুলো আবার কী ট্যাক্স, এগুলো আমাদের ভিডিওতে কীভাবে বুস্ট দিবে। ফার্স্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন যে এখানে যদি একটু লক্ষ্য করেন টপ ইউটিউব সার্চ টার্মস, অর্থাৎ এখানে যে ট্যাক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাক্সগুলো সার্চ দিয়ে কিন্তু সবথেকে বেশি মানুষ আপনার ভিডিওটা দেখেছে এবং আপনার ভিডিওগুলো কিন্তু তাদের কাছে শো করানো হয়েছে। আর এখন আপনারা যদি এখান থেকে এই সমস্ত ট্যাক্সগুলো কপি করে আপনাদের ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু সেই সকল ভিডিও মানুষের কাছে আরও ভালো পৌঁছাবে, অর্থাৎ সার্চ দিলে আরও ভালোভাবে তাদের কাছে পৌঁছাবে এবং তারা সেই ভিডিওটা দেখবে এবং এতে করে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে যাবে। আর ভিউয়ার্স এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা কী করবেন, সকল ট্যাক্স কপি করে নেবেন। কপি করার পরে আপনারা কী করবেন, আপনাদের যে ট্যাক্স অপশন রয়েছে অর্থাৎ আপনারা যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর ট্যাক্স অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের যে সকল র্যাঙ্কিং ট্যাক্স রয়েছে, অর্থাৎ আপনারা যে ভিডিওতে ট্যাক্সটা লাগাবেন সেই সকল ভিডিওর যে র্যাঙ্কিং ট্যাক্স রয়েছে এগুলো বাদ দিয়ে যে সকল ট্যাগ র্যাঙ্ক করেনি সেগুলো কেটে দিবেন। তারপরে এখান থেকে এই সমস্ত ট্যাক্সগুলো কপি করে নিয়ে আপনাদের সেই ভিডিওতে ইউজ করবেন। আর দেখবেন যে আপনাদের সেই ভিডিওতে ইউজ করার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে একটা অন্যরকম বুস্ট আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে। ফার্স্ট এই টিপসটা ফলো করে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ নিয়ে আসতেছে। ফার্স্ট আমি কিন্তু আপনাদেরকে একেবারে ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটাকে বুস্ট করবেন। তো গাইস আপনারা একটা ভিডিও আপলোডের 48 থেকে 72 ঘন্টার মধ্যে যদি এই টিপসটা ফলো করেন তাহলে আমি শিওর 100% আপনাদের সেই ভিডিওতে ভালো ভিউজ আসবে। আপনার ভিডিওতে যদি 10টা 15টা ভিউজ আসে আমি 100% শিওর এই টিপসটা ফলো করার পরে সেখানে অবশ্যই 100 থেকে 200টা ভিউজ আপনারা পেয়ে যাবেন। তো গাইস এই টিপসটা কিন্তু আপনাদেরকে কেউ শেয়ার করবে না, অবশ্যই আপনারা
একটা মাস এই টিপসটা ফলো করে দেখতে পারেন। আই হোপ আপনাদের এই ভিডিওতে একটা ভালো ফলাফল পেয়ে যাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।